2% যদি তার ডিহাইড্রেশন থাকে, পানি শূন্যতা থাকে, তার ব্রেইনের কর্মক্ষমতা কয়েক গুণ পর্যন্ত কমে যায়, মাত্র 2% যদি তার পানি শূন্যতা থাকে। অনেকেই জানতে চাচ্ছেন যে ব্রেইনের জন্য কি করতে পারেন, যারা ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না, বা বাচ্চাদের পড়ালেখায় মনোযোগ নেই, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি করা যেতে পারে, এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করেছেন। তো দেখেন, আসলে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে রাতের ঘুমটা ইনশিওর করতে হবে। এটা আমরা বারবার বলি, রাতের ঘুম খুবই জরুরি। রাতের ঘুম যদি ঠিক না হয়, আপনার ব্রেন কিন্তু ঠিক মতো কাজ করবে না। ব্রেনের যে আপনার হচ্ছে কনসলিডেশন, ব্রেইনের যে আমাদের সারাদিন যে কর্মব্যস্ত থাকার কারণে ব্রেইনটা এক্সাইটেড হয়, অনেক বর্জ্য হচ্ছে যে পদার্থ সেখানে জমা হয়, সেগুলো কিন্তু প্রপার যদি ঘুম হয়, স্পেশালি আর্লি যদি ঘুমান, 10টা-11টার মধ্যে ঘুমিয়ে গেলে আপনার হচ্ছে যে, এবং 7-8 ঘন্টা ঘুম হলে কিন্তু আপনার এই টক্সিক সাবস্টেন্স গুলো কিন্তু বের হয়ে যাবে এবং ব্রেনটা কিন্তু ঠান্ডা হবে। আপনি প্রপারলি মানে অর্গানাইজড ওয়েতে চিন্তা করে আপনি কিন্তু হচ্ছে যে একটা ডিসিশন নিতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মোবাইলের এই যে হাইপার অ্যাক্টিভিটি, অনেক বেশি মোবাইল ব্যবহার করা, এটা থেকে বাচ্চাদেরকে বিরত রাখবেন। কার্টুন দেখাবেন না, তাদেরকে পর্যাপ্ত পানি পান করাবেন। কারণ আমি একটা আর্টিকেল পড়লাম যে 2% যদি তার ডিহাইড্রেশন থাকে, পানি শূন্যতা থাকে, তার ব্রেইনের কর্মক্ষমতা কয়েক গুণ পর্যন্ত কমে যায়, মাত্র 2% যদি তার পানি শূন্যতা থাকে। তার মানে প্রপারলি পানিটাকে কিন্তু ইনটেক করতে হবে। সব বয়সের মানুষের ক্ষেত্রে পানিটা গ্রহণ করলে কিন্তু তার ব্রেইনটা ঠিক মতো কাজ করবে। এবং আপনি জানেন যে ব্রেইনটা কিন্তু সিএসএফ, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এক ধরনের পানি জাতীয় পদার্থের মধ্যে চুবানো থাকে। এই জন্য পানিটা আপনাকে ঠিকমতো পান করতে হবে। এর পাশাপাশি কিছু খাবার রয়েছে, যে খাবারগুলো কিন্তু ব্রেইনটাকে খুব বেশি সতেজ রাখে, অ্যাক্টিভ রাখে। যেমন বাদাম, এটা হতে পারে ঘি, ঘিটা খুবই ভালো, ডিম, হ্যাঁ ডিম, এই খাবারগুলো কিন্তু ডিমের মধ্যে রয়েছে হচ্ছে যে আপনার কি বলে, এটা হচ্ছে এটা আমাদের এক ধরনের নিউরো ট্রান্সমিটার তৈরি হয় ডিম খাওয়ার পরে, এটা কনভার্ট হয়ে আমাদের একটা খুব চমৎকার নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদের মনোযোগ ধরে রাখতে এবং আপনার হচ্ছে যে পড়াটাকে শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে কনভার্ট করতে কিন্তু এটা হেল্প করে। ঠিক আছে, এই জন্য আমরা বলবো যে আপনারা অবশ্যই ডিম খাবেন, বাদাম খাবেন, পারলে আখরোট খাবেন, একটা কলা খাবেন। কলাটা কিন্তু খুবই উপকারী। আমি দেখলাম যে একটা কলা যদি কেউ পড়ার আগে খেতে পারে, কলাটা খাওয়ার পরে ওটা থেকে আপনি দেখবেন যে আপনার হচ্ছে যে সেরাটোনিন রিলিজ হবে, যেটা আমার ব্রেনটাকে কুল রাখবে, শান্ত রাখবে, আপনার মনোযোগটাকে ধরে রাখতে পারবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। যাদের মনোযোগ ঠিক থাকে না, আপনি চিন্তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে বৈকল্য দেখা দিয়েছে, ঠিক মতো চিন্তা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কলাটা খুবই ইফেক্টিভ হয়। আর একটা বিষয় হচ্ছে যে মোবাইলের আপনার হচ্ছে যে কোনো রকমের আজে বাজে কোনো কিছু দেখা যাবে না। হ্যাঁ, অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। কারণ অশ্লীল কাজে আপনার হচ্ছে যে খারাপ ভিডিও দেখলে কিন্তু ব্রেনটা এক্সাইটেড হয়। আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেইনের যে সামনের অংশ, এটা এত বেশি এক্সাইটেড হয়, তখন বিজ্ঞানীরা দেখছে যে এটার যে স্ট্রাকচার এবং আপনার ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের যে স্ট্রাকচার, এটা একদম সেম। এবং পশু প্রাণীর অনেক পশুদের ব্রেইনের স্ট্রাকচার এবং হচ্ছে যে যারা এই অশ্লীল ভিডিও দেখে তাদের আপনার হচ্ছে যে ব্রেইনের স্ট্রাকচারটা প্রায় একই রকম হয়ে যায়। সে তখন কিন্তু স্বাভাবিকভাবে সুচিন্তিত চিন্তা, সেই চিন্তাটা করতে পারে না, তখন কিন্তু ব্রেইনের কর্মক্ষমতা কমে যায়।